এবং এটা আমাদের অব্যাহত থাকবে। ডিজি মহোদয়ের সাথে সংগঠন ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের শাহরুল আমিন ভাই কথা বলেছেন, আমাদের সাকোয়াত স্যার কথা বলেছেন এবং বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আমিও কথা বলেছি। আমরা আসলে আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় গিয়ে পরীক্ষার যে বিষয়টা, এই বিষয়ে ডিজি স্যার আগেই আমাদেরকে বলেছিলেন যে পরীক্ষার বিষয়টা আওতামুক্তভাবে রাখার জন্যে। যাই হোক, এবং স্যার এটাও বলেছেন যে আসলে আন্দোলনের পর্যায়ে গিয়ে এখানে শেষে আমাদের কিছু শিক্ষক বা অনেকেই আসলে কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছিলেন, স্যার এটাও বুঝতে পেরেছে। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে আজকে অত্যন্ত আন্তরিক পরিবেশে আমরা আলোচনা করেছি। আমরা আমাদের যে 42 জন সহকারী শিক্ষকের বদলি হয়েছে, এই বদলির আদেশ বাতিল করার বিষয় নিয়েই মূলত আমরা যারা কথা বলেছি। এবং স্যার খুবই কষ্ট পেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আসলে শিষ্টাচারের বহির্ভূত বিভিন্ন লেখালেখি করি, এই জায়গাটা থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। অর্থাৎ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে পারস্পরিক শিক্ষক হিসাবে একে অপরকে, আমি গতকালকেও সকালে বলেছি যে আমরা আসলে কাদা ছুড়াছুড়ি এবং একজন আর একজনকে, কেউ যদি আমাকেও বলে আপনারা কেউ আমার হয়ে অন্য কাউকে বলতে যাবেন না, মানে একইভাবে একে অপরের জন্য বা নিজের জন্য আমরা। আর বিশেষ করে যে কথাটা আসছে ফেক আইডি দিয়ে, ফেক আইডি যারা খুলছেন, নিঃসন্দেহে আমাদের শিক্ষকের বাহিরেও কিছু লোকজন আছে, তারাও শিক্ষকদের বিভিন্ন নাম দিয়ে ফেক আইডি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের শিক্ষকদের এবং আমাদের পুরো ডিপার্টমেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এই জায়গাটা থেকে আমরা উত্তরণ চাই। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা এই মুহূর্তের পর থেকে কারো সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত পক্ষে কাউকে ট্রল করব না, কারো বিষয়ে নেতিবাচক কোনো কথা বলবো না। আমরা আশা করি আজকে আলোচনা করেছি, পরীক্ষা আমরা সুন্দরভাবে নিব এবং ইতিমধ্যে যে পরীক্ষাগুলো প্রথম দিকে আমাদের নেওয়া হয়নি, এগুলো 10 তারিখের পর আমাদের নিতে হবে। এই ধরনের একটা চিঠি ডিজি মহোদয় বলেছেন, সেটা মাঠ পর্যায়ে যাবে। আমরা যারা আজকে কথা বলেছি, আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি আলু ফুটবে এবং আমাদের যে দাবি দেওয়া 3 দফা আছে, 3 দফার সাথে আজকে এখন কিন্তু আমাদের দাবি 4 দফা। আমাদের যে বদলিপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা আছে, তাদের বদলির আদেশ দ্রুত বাতিল করা এবং এই বিষয়ে আমরা যদি শান্তিপূর্ণ সহাবস্থান সহ সামাজিক যোগাযোগ মাধ্যমটা আপনারা শুধু শৃঙ্খলা বজায় রাখবেন, আমরা কেউ কাউকে হেয় প্রতিপন্ন করব না, তাহলে দ্রুতই ইনশাল্লাহ আমাদের এই বিষয়গুলোর উত্তরণ ঘটবে। আমাদের দাবি ও এবং সংগঠন ঐক্য পরিষদ আমরা যখন আহ্বান জানাবো তখনই আপনারা সেটার সাথে সম্পৃক্ত হবেন। এর বাইরে আমরা কোথাও কোনো ধরনের নেতিবাচক এবং কোনো বিশৃঙ্খলা আপনারা করবেন না, সেই দৃঢ় বিশ্বাস আপনাদের প্রতি আছে। এখন আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিব এবং সামনের যে কাজগুলো আছে আমরা করে যাব এবং সবাই যার যার অবস্থান থেকে, যার যার কর্মস্থল থেকে আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণ করেন।